Dear student, I hope you are doing good. You know, I was taking classes on transformation of sentence. Today, I am going to discuss on assertive to imperative. Assertive to imperative প্রথমে আমরা assertive সম্পর্কে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেখান থেকে assertive সেন্টেন্সটা কীরকম হয় তোমরা দেখেছো এবং বুঝতে পেরেছো। তো আজকে আমরা সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাব, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স শুধুমাত্র একটি বিবৃতি প্রকাশ করে, সেই বিবৃতি প্রকাশমূলক বাক্যগুলোকেই আমরা ইম্পারেটিভ বাক্যে নিয়ে যাব। তো যেহেতু তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স শুধুমাত্র একটা বিবৃতি প্রকাশ করে, সেই বিবৃতিমূলক বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ বাক্য রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমরা প্রথমে আগে ইম্পারেটিভ বাক্যগুলো কীরকম হয় সেটাকেও দেখে নেব। ইম্পারেটিভ বাক্যের মূল বৈশিষ্ট্যগুলো আমরা বের করতে চেষ্টা করব। সেক্ষেত্রে দেখো, এখানে আমি কিছু ইম্পারেটিভ বাক্য লিখেছি। সেক্ষেত্রে প্রথম হচ্ছে ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর এটা ইম্পারেটিভ বাক্য। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ওপেন দ্য ডোর, ভার্ব ওয়ান দিয়ে বাক্যটা শুরু হয়েছে। তাহলে সে ওপেন দ্য ডোর এটা একটা বাক্যটা কিরকম? এটা আদেশমূলক বাক্য। ওপেন দ্য ডোর এটা আদেশ। আদেশ মিন্স অর্ডার। অর্ডার। দেন নেভার টেল এ লাই, এই বাক্যটার মধ্যে আমরা নেভার পাচ্ছি, নিষেধ করেছে নেভার টেল এ লাই। আদেশও বলতে পারো, সেক্ষেত্রে আমরা এটা আদেশ অথবা নিষেধ ধরে নিলাম। নিষেধ, আদেশ অথবা নিষেধ ধরে নিলাম এটা। সেক্ষেত্রে ফরবিডও বলতে পারবো আমরা বাক্যটাকে, ফরবিড। ফরবিড। কাম হিয়ার প্লিজ। প্লিজ আছে এখানে, বাক্যটা অনুরোধ করেছে, রিকোয়েস্ট। সেই ক্ষেত্রে কাম হিয়ার এই বাক্যটা রিকোয়েস্ট পাচ্ছি আমরা এখানে, রিকোয়েস্ট। কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই বাক্যটার মধ্যে আমরা একরকম অনুরোধ পাচ্ছি, রিকোয়েস্ট, কাইন্ডলি, রিকোয়েস্ট। ডোন্ট রান ইন দ্য সান, এখানে নিষেধ করা হয়েছে, ডোন্ট রান ইন দ্য সান, সেক্ষেত্রে ফরবিড। লেট হিম প্লে ফুটবল, এই বাক্যটা লেট দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে লেট মিন্স প্রস্তাব, প্রপোজাল, প্রপোজাল। প্রপোজাল। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে অলওয়েজ পাচ্ছি আমরা, স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, এটা উপদেশ, অ্যাডভাইস। অ্যাডভাইস। তাহলে এখানে এই 7টা সেন্টেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বাক্যর মধ্যে অর্ডার বোঝানো হয়েছে, কোথাও নিষেধ বোঝানো হয়েছে, কোথাও অনুরোধ বোঝানো হয়েছে, কোথাও প্রস্তাব বোঝানো হয়েছে, কোথাও উপদেশ বোঝানো হয়েছে, অ্যাডভাইস। তার এখান থেকে আমরা এটুকু বুঝতে পারি যে যে বাক্যগুলো দ্বারা কখনো অনুরোধ, প্রস্তাব, উপদেশ, আদেশ, নিষেধ এই জাতীয় প্রকাশ করবে যখন বাক্যগুলো, সেই বাক্যগুলো ইম্পারেটিভ বাক্য। তাহলে আমরা এখান থেকে ইম্পারেটিভ বাক্যের বৈশিষ্ট্যগুলো দেখি একটু, আমরা কিভাবে একটু লিখতে পারি সাজিয়ে। Characteristic of imperative sentence. Characteristic of imperative sentence, এখান থেকে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য পাচ্ছি, B1 দিয়ে শুরু হবে। শুরু হবে ডু নট বা ডোন্ট দিয়ে শুরু হতে পারে, শুরু হতে পারে। প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে। লেট দিয়ে শুরু হতে পারে।
তারপরে তাহলে B1 দিয়ে ইম্পারেটিভ বাক্যের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা পাচ্ছি B1 দিয়ে শুরু হতে পারে, ডু নট বা ডোন্ট দিয়েও শুরু হতে পারে, প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে। আর সর্বোপরি যেটা আমরা পেয়েছি আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ করবে। সর্বোপরি এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা 5 নম্বর বৈশিষ্ট্য পাচ্ছি আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি। এই জাতীয় সব জিনিসগুলো ইম্পারেটিভ বাক্যের মধ্যে প্রকাশ করবে। তার মানে আমরা এখান থেকে ইম্পারেটিভ বাক্যগুলো চিনতে পেরেছি যে ইম্পারেটিভ বাক্যগুলো কেমন হবে। এখন আমরা পরিবর্তনে যাব, ট্রান্সফরমেশনে যাব, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ বাক্যের ট্রান্সফরমেশনে যাব। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে পরিবর্তনের সময় প্রথমে আমার একটু পার্সন নিয়ে আলোচনা করতে হবে। পার্সনটা বুঝতে হবে। পার্সন হচ্ছে মূলত 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসনের মধ্যে আমরা পাচ্ছি আই, উই। সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি, শি, ইট, দে, কোনো কিছুর নাম ইত্যাদি। এখানে ফার্স্ট পারসন আর থার্ড পারসন এই দুই পারসনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলায় করব, আর সেকেন্ড পারসন থাকলে আমরা আরেক ফর্মুলায় করব। তো ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে আমাদের একরকম রুলস প্রযোজ্য হবে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে অন্যরকম রুলস প্রযোজ্য হবে। আমরা সেকেন্ড পারসন দিয়ে শুরু করব। দেখো, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু দ্য ওয়ার্ক বাক্যটা অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। দিস ইজ দ্য মেইন টপিক অফ মাই টুডেজ লেকচার। সেই ক্ষেত্রে ইউটা সেকেন্ড পারসন। আমি একটু আগে পারসন নিয়ে যখন বলেছি তখন আমি বলেছিলাম যে সেকেন্ড পারসন থাকলে একরকম ফর্মুলা যাব আমরা, সেই ফর্মুলাটা এখন দেখছি। আর এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। যখন কখনো তোমরা সেকেন্ড পারসন প্লাস অক্সিলারি ভার্ব দেখবে, ইম্পারেটিভ করার জন্য সেকেন্ড পারসনের এই সেকেন্ড পারসন এবং অক্সিলারি ভার্বটা তোমরা তুলে দেবে। তুলে দিয়ে ওই যে আমার প্রথম বৈশিষ্ট্যটা V1 দিয়ে বাক্য শুরু হবে, এখান থেকে V1 দিয়ে বাক্য শুরু করে দেবে। V1 ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ হয়ে গেল। আমার প্রথম বৈশিষ্ট্যটা চলে আসলো, বাক্যটা V1 দিয়ে শুরু হয়ে গেল। আর মূল জিনিসটা ছিল কি, সেকেন্ড পারসন এবং অক্সিলারি ভার্ব। যখন সেকেন্ড পারসন এবং অক্সিলারি ভার্ব থাকবে তখন ডু দিয়ে শুরু হবে, মানে B1 দিয়ে শুরু হবে। এই B1 থেকে পুরো বাক্যটুকু তুলে দিবে, ইম্পারেটিভ হয়ে যাবে। এবার একটা নেগেটিভ বাক্য দেখব আমরা। ইউ শুড নট গো আউট। এখানে ইউ শুড ঠিক আছে বাক্যের সাথে, বাট এখানে একটা নট আসছে, বাক্যটা নেগেটিভ। তাহলে আমরা কি ইউ এবং শুড উঠিয়ে দেব, বাক্য কি লিখব, নট গো আউট। কিন্তু এখানে মনে রাখবে ইম্পারেটিভ বাক্য কখনো শুধু নট দিয়ে শুরু হবে না। সেই ক্ষেত্রে নটটা ক্ষেত্রে ডু নট গো আউট। এখানে ইউ শুডটা উঠে গেল, নট থাকার কারণে আমার বাক্যটা শুরু করতে হবে ডো নট দিয়ে। যদি বাক্য নেগেটিভ, এই বাক্যটা ডো নট দিয়ে শুরু করতে পারো, অথবা ডোন্ট গো আউট। তাহলে প্রথম বেসিক যে জিনিসটা বললাম আমরা, এখানে ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা সব সময় কি করব, সেকেন্ড পারসনটা তুলে দেব, এবং সেকেন্ড পারসনের সাথে কখনো অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটা তুলে দেব। বাক্য অ্যাফার্মেটিভ হলে V1 দিয়ে শুরু করব, ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ উঠে যাবে, বসে যাবে। আর নেগেটিভ থাকলে ডু নট দিয়ে শুরু করব, ডু নট প্লাস V1 বাকি অংশ। এবার সেকেন্ড পারসন চলে গেল, থার্ড পারসন আর ফার্স্ট পারসনের নিয়ে এখন দেখব। হি প্লেজ ফুটবল, এটা হচ্ছে থার্ড পারসন।
তো থার্ড পারসনের ক্ষেত্রে যখন থার্ড পারসন থাকবে অ্যাসার্টিভ বাক্যে পারসনটা, তখন আমরা সবসময় শুরু করব লেট দিয়ে। তো থার্ড পারসন থাকলে শুরু করতে হবে লেট দিয়ে। লেট সব সময় এটা মনে রাখতে হবে, এখানে সাবজেক্টিভ ফর্মাল লেটের পরে অবজেক্টিভ ফর্ম হিসাবে বসে। হি থাকলে হয়ে যাবে হিম, হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। লেট হি হিম হয়ে গেল। লেট হিম প্লেস হবে না, প্লে হবে ফুটবল। লেটের পরে কখনো এস ফর্ম হবে না, লেটের পরে সবসময় বারবার বেস ফর্ম বসবে। এস ফর্ম থাকলে এটা উঠে যাবে, শুধুমাত্র বেস ফর্মটা বসবে। লেট হিম প্লে ফুটবল, ইম্পারেটিভ হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা থার্ড পারসন যখন পাবো, থার্ড পারসন পাইলে আমরা বাক্যটা ইম্পারেটিভ করার সময় শুরু করব লেট দিয়ে। লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, সব সময় অবজেক্টিভ ফর্ম বসবে, যে সাবজেক্ট থাকে অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন আই থাকলে হবে মি, দে থাকলে হবে দেম, উই থাকলে হবে আস, এই জাতীয়গুলো সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। তো লেট হিম প্লে ফুটবল। কিন্তু এই বাক্যতে নেগেটিভ থাকতো, তখন কি করতাম দেখি। she does not sing a song, she does not sing a song। এই বাক্যটাও থার্ড পারসন দিয়ে শুরু হয়েছে, আবার নেগেটিভ আছে, সেক্ষেত্রে থার্ড পারসনও আছে নেগেটিভও আছে। সেক্ষেত্রে আমি স্বাভাবিক থার্ড পারসন থাকলে লেট দিয়ে শুরু করব, লেট। তাহলে লেট শি হয়ে যাবে হার, লেট হার। ডাজ নট এর পরিবর্তে শুধু নট বসবে, শুধু নট। লেট হার নট সিং এ সং, সিং এ সং। ইম্পারেটিভ বাক্য হয়ে গেল লেট হার সিং এ সং। এখানে একটু মনে রাখবে, যদি এটা প্রোনাউন হয় নটটা পরে বসবে, যদি এই সাবজেক্টটা নাউন হয় তাহলে নটটা আগে বসবে। দ্যাট মিন্স প্রোনাউনের পরে নট বসবে, নাউনের আগে নট বসবে। দেখি এরকম একটা এক্সাম্পল, রাতুল ইটস রাইস, রাতুল ইট রাইস নাও। এখানে রাতুল এটা নাউন, ভার্ব ইম্পারেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ করব। রাতুল থার্ড পারসন, যেহেতু এটা নাম, নাউন থার্ড পারসন, লেট দিয়ে শুরু করব, লেট রাতুল ইট রাইস নাও। এখানে নট ব্যবহার নেই, তাহলে রাতুল নাউনটা নাউনি থেকে গেল, ইটস ফর্মটা ইট হয়ে গেল, কারণ লেটের পর সবসময় সাবজেক্টিভ ভার্বের বেস ফর্ম বসবে, সেক্ষেত্রে ইটসটা ইট হয়ে গেল এন্ড রাইস। এখন নাউন দিয়ে একটা নেগেটিভ বাক্য দেখি। তাসনিম ডাজ নট টেল এ লাই। সেক্ষেত্রে এটা একটা নাউন ফর্ম, তাসনিম থার্ড পারসন, আমি লেট দিয়ে শুরু করব, লেট। এখানে আমার নেগেটিভ আছে নট, ডাজ নট, তাহলে আমার লেটের পরে তাসনিম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নেগেটিভ ডাজ নট হওয়ার কারণে নটটা আগে বসবে, সরাসরি এটার পরে নট বসে যাবে। লেট নট তাসনিম টেল এ লাই। ইম্পারেটিভ বাক্য হয়ে গেল অ্যাসার্টিভ বাক্য থেকে। নাউন ছিল তাই নটটা আগে চলে আসলো, প্রোনাউন থাকলে নটটা পরে বসতো, বাক্যটা ইম্পারেটিভ হয়ে গেল। আরেকটা এক্সাম্পল, দে ওয়ান্ট টু প্লে ফুটবল। দে ওয়ান্ট টু প্লে ফুটবল, এই বাক্যটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দে ওয়ান্ট টু প্লে ফুটবল। এরকম যদি এরকম একটা নন ফাইনাইট ভার্ব থাকে, নন ফাইনাইট যখন ভার্ব থাকবে তখন এই নন ফাইনাইট ভার্বটা উঠে যাবে, সেক্ষেত্রে ইম্পারেটিভ লেট দিয়ে শুরু হবে যেহেতু থার্ড পারসন,
লেট দেম, দের পরিবর্তে দেম, লেট দেম, এই ওয়ান্টস টু সবসময় উঠে যাবে, ওয়ান্টস টু পুরো শব্দটা ভার্বটা উঠে যাবে, ওয়ান্ট টু, তার লেট দেম প্লে ফুটবল। লেট দেম প্লে ফুটবল। সেক্ষেত্রে আমরা কখনো এরকম, তুমি যখন ওয়ান্টস টু পাবে বা ভার্বের মধ্যে সেন্টেন্সের মধ্যে, তো ওয়ান্টস টুটা তুলে দেবে, বাকি যেই প্রিপজিশনাল ভার্ব যেটা আছে সেটা নিয়ে বাক্য হবে লেট দেম প্লে ফুটবল। লেট চলে আসছে, এটা কেন? থার্ড পারসন কারণে লেট চলে আসলো, দের পরিবর্তে দেম, ওয়ান্টস টু উঠে যাবে, প্লে ফুটবল, বাকি অংশ বসে গেল। থার্ড পারসন দিয়ে অনেকগুলো एग्जांपल দেখলাম, এবার ফার্স্ট পারসন দিয়ে দুটো एग्जांपल দেখব। উই গো আউট রাইট নাও, উই গো আউট রাইট নাও, সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন থাকলে আমাকে লেট দিয়ে শুরু করতে হবে, উই থাকলে আস, লেট আস গো আউট, বাকি অংশ ঠিক থাকবে। রাইট নাও, এখানে ভার্বটা বেস ফর্ম আছে, বেস ফর্মে বসছে। তারপরে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে আই ফার্স্ট পারসন, লেট, আই অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে ফার্স্ট পারসন দিয়ে আমরা দুইটা एग्जांपल দেখলাম, তার থার্ড পারসন দিয়ে দেখলাম। তাহলে দুইটা ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সব সময় ইম্পারেটিভ করার সময় লেট দিয়ে শুরু হবে, লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম চলে আসবে, তারপরে যদি নট থাকে, প্রোনাউন থাকে, নট প্রোনাউনের পরে বসবে, ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশ বসে যাবে। আর সেকেন্ড পারসনেটাও দেখতে পেয়েছি, সেকেন্ড পারসন হলে সেকেন্ড পারসন সহকারে অক্সিলারি উঠে যাবে, যদি নেগেটিভ হয় তাহলে ডু নট দিয়ে শুরু হবে, ডু নট দিয়ে শুরু হওয়ার পরে মূল ভার্বের বেস ফর্ম বসবে, বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে। আর অ্যাফার্মেটিভ হলে সেই ক্ষেত্রে ইউটা উঠে যাবে, শুড থাকলে শুড উঠে যাবে, শুড না থাকলে সেটা থাক, কোনো সমস্যা নেই, আর ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ ঠিক থাকবে। এবার নেভার দিয়ে একটা বাক্য দেখব। এখানে প্রথম বাক্যটা আবার ইউ শুড নেভার রান ইন দ্য সান, ইউ শুড নেভার, ইউ সেকেন্ড পারসন, শুড অক্সিলারি ভার্ব, এই দুটো উঠে যাবে। তাহলে থাকলো কি নেভার রান ইন দ্য সান, নেভারটা নেগেটিভের মতো ব্যবহার হবে, সেক্ষেত্রে নেভার বাক্যের প্রথমে চলে আসবে। তাহলে কখনো এসআরটি বাক্যে নেভার থাকলে সেই নেভার অংশের বাক্যটা বাক্যের প্রথমে চলে আসবে, নেভার, নেভার রান ইন দ্য সান, ইম্পারেটিভ হয়ে গেল। তাহলে নেভার থাকলে নেভারটা বাক্যের প্রথমে চলে আসবে, সেকেন্ড পারসন ইউ এবং শুড উঠে যাবে, নেভার রান ইন দ্য সান। পরেরটায় ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, এখানে বাক্যটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, ইউ আর রিকোয়েস্টেড, এটা পুরোটাই প্যাসিভ ফর্মে চলে আসে। আর টু গো আউট আরেকটা অংশ, সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড, এই পুরো জিনিসটার পরিবর্তে তোমরা প্লিজ লিখবে, প্লিজ, পিএল, প্লিজ কমা গো দেয়ার, প্লিজ গো দেয়ার। ইউ আর রিকোয়েস্টেড কখনো অ্যাসার্টিভ বাক্যে থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে, যখন তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে তখন অবশ্যই ইউ হ্যাভ টু রাইট প্লিজ ইনস্টেড অফ ইউ আর রিকোয়েস্টেড। এটা একটু ব্যতিক্রম, এটা সবসময় মনে রাখতে চেষ্টা করবা, ইউ আর রিকোয়েস্টেড এর পরিবর্তে প্লিজ। আবার যখন প্লিজ থাকবে সেই বাক্যগুলোকে যদি কখনো তোমাকে প্যাসিভ ফর্মে করতে বলে, তখন ইউ আর রিকোয়েস্টেড এর মাধ্যমে তুমি প্যাসিভ ফর্ম করতে পারবে। এবার অলওয়েজ দিয়ে একটা বাক্য দেখবো আমরা। ইউ অলওয়েজ কাম ইন টাইম, ইউ অলওয়েজ কাম ইন টাইম, সেক্ষেত্রে ইউটা সেকেন্ড পারসন উঠে যাবে, এই অলওয়েজ থাকলে অলওয়েজটা তুমি বাক্যের প্রথমে নিয়ে আসতে পারবে, সেক্ষেত্রে অলওয়েজ কাম ইন টাইম, অলওয়েজ কাম ইন টাইম, বাক্য ইম্পারেটিভ হবে, অলওয়েজ থাকলে অলওয়েজটা বাক্যের প্রথমে চলে আসবে।
অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সের আইটেমটা খুব ছোট এবং পরীক্ষা এখান থেকে একটা বা দুইটা বাক্য আসে প্রায়। সেক্ষেত্রে যতটুকু আমি আজকে আলোচনা করলাম মোটামুটি তোমার পুরোটাই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের এই কটা নিয়ম জানলেই তুমি পুরোটাই আনসার করতে পারবে। সেক্ষেত্রে আজকে আমরা এই পর্যন্তই থাকবো ছোট্ট একটু বিষয় নিয়ে। আগামী ক্লাসে হয়তো আমরা নতুন আরেকটা কোনো বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।